রাখেন, যারা আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন, আপনজন, তারাই আপনাকে গোসল দিবে। আজকে 47 দিনের মতো হয়ে গেল আমার জন্মদাতা পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই 47 দিনের ভিতরে আমার বাবার মতো নাম ধরে, কণ্ঠ দিয়ে আমার নাম ধরে তো ডাকার কোনো মানুষ পাইলাম না। আবার সামনে তো সেই বাবাকে আর পাই না। এই জায়গায় অনেকে বাবা হারা, মা হারা, এতিম সন্তান বসে আছেন। ওই পথের যাত্রী আমরা সবাই। আমার সামনে আমার মুরব্বী বাবাজিরা বসা, আমি প্রায় দেখতেছি সবারই চুল দাড়িগুলো পাকা দেখা যায়। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব আমার বন্ধুরা? আমি আপনি তো এমন ছিলাম না, ছোট ছিলাম, এরপরে আস্তে আস্তে বড় হলাম। আমি আপনি এক মন ওজনের জিনিসগুলো একাই টান দিয়ে, জাকটা দিয়ে কিন্তু মাথায় নিতে পারতাম, কাঁধে নিতে পারতাম। এখন যদি 10 কেজি ওজন দেওয়া হয়, মুরব্বী বাবাজিকে বলে আমি হাতেই নিতে পারি না, শূন্য করতে পারি না। কথা ঠিক কিনা? তাহলে কোথায় শক্তি গেল? গিরার বল কমে গেল, চোখের জ্যোতি কমে গেল, কানের শ্রবণ শক্তি কমে গেল, ব্রেন শক্তি আস্তে আস্তে কমে গেল। ছোট্ট ফলাফল এক কথা 2 বার জিজ্ঞাসা করে, 3 বার জিজ্ঞাসা করে, 4 বার 5 বার বারবার বলতে থাকে। বৃদ্ধ বুড়া মানুষগুলো এমনই অবস্থা হয়, বারবার একই কথা বলতে থাকে। কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, এই শক্তি কোথায় গেল? আস্তে আস্তে দেখা গেল বার্ধক্য হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম। বুঝে আসলো মরণ বেশি দূরে না। গহনার দিন রাইয়া গেল, যৌবনে লাগলো বাটি, মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। ঠিক কিনা? গহনার দিন রাইয়া গেল, যৌবনে লাগলো বাটি, মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে বাইরে ববে রি মেলা। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে আমার ববে রি খেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় দিবা বাড়ি? হাইরে, কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি? ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি। হাইরে, সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি।
মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি। গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, হাইরে গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। ঠিক কিনা? প্রতিদিন কবরের মাটি আপনাকে আমাকে ডাকতেছে, আয় 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 আয়, আমার ঘরে তোর আসতে হবে। আমার ঘরটা হলো সংকীর্ণ ঘর, আমার ঘরটা হলো ছোট্ট ঘর, 3.5 হাত গর্ত, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। এই ঘরের ভিতরে তোর আসতে হবে। আমার ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন কারো কারো জন্য ওই কবরটা হবে জাহান্নামের একটা গর্ত, কারো কারো জন্য ওই কবরটা হবে জান্নাতের একটা টুকরা। জোরে খান সুবহানাল্লাহ। সেই দিন পিছনে না সামনে? জোরে বলেন সামনে। একদিন সাদা কাপন পরাইয়া মুর্দার খাটে শুয়াইয়া, কবরেতে করবে রে দাফন। আমার ভাইরা রে, সেটা সামনে না পিছনে? প্রত্যেকটা মানুষ সামনে একটা করে কবর নিয়ে বসে আছি। জানি না কোন সময় কোন দিন কখন জানি ওই কবরের ভিতরে হাজির হয়ে যায়, কারো জানা নাই। কবি বলেন একদিন সাদা কাপন পরাইয়া মুর্দার খাটে শুয়াইয়া, কবরেতে করবে রে দাফন। ও বুঝমান, ও বুঝমান রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। পাগল মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। পাগল মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। কথা ঠিক কিনা আমার ভাইরা? সেই দিন বুঝে আসবে কে আপনার আপন, কে আপনার পর। এখন তো বুঝে আসে না। দুনিয়ার মোহাব্বতি ভরিয়া কোরআন শরীফ, হাদিস শরীফ, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গেছি। সেদিন বুঝে আসবে কে আমার আপন। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতারা রে, আমি 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিস যদি তুমি আঁকড়ায় মজবুত করে ধরতে পারো, শয়তান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? জোর হয় না? কয়টা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিস রেখে গেলাম, উম্মতেরা শুনে নাও। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হলো আল্লাহ পাকের কোরআন। এই কোরআন যারা মজবুত করে ধরবে, কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে। জোরে বলেন হবে? হেফাজত করবে কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা মনে পড়ে গেল, বলে নাই এই কোরআনুল কারীম যে হেফাজত করে, কোরআনুল কারীম যে আল্লাহর কাছে দামি। আমার ভাইয়েরা কি বলে আপনাদেরকে বোঝাবো?